নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতদের ভেতরে কিয়ামতের আগে এমন একটা উম্মতের আবির্ভাব ঘটবে, বিপদগামী উম্মত সৃষ্টি হবে, যারা তাদের আপন মায়ের সাথে ব্যভিচার জেনায় লিপ্ত হবে। নাউজুবিল্লাহ। অতঃপর সৈয়দুল মুরসালিন নবীজি বলেন, ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ। আর বনি ইসরাইলের উম্মত ভাগ হয়ে গিয়েছিল ৭২টি দলে। ওয়া তাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ। আমার উম্মত ভাগ হয়ে যাবে ৭৩ দলে। একদল বেশি না কম? বেশি। কুল্লুহুম ফিন্নার। নবীজি বলেন এদের প্রত্যেকেই জাহান্নামী হবে। হযরত আল্লামা বাবুনগরী রাহিমাহুল্লাহ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন কুল্লুহুম ফিন্নার, সাহাবায়ে কেরামের মুখ প্রকাশে হয়ে গেল, মলিন হয়ে গেল। সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে পড়লেন, যদি উম্মতের এই ফেরকাগুলোর প্রত্যেকটি ফেরকা দল যদি জাহান্নামী হয়ে যায়, তাহলে আমাদের কি অবস্থা হবে? সাহাবায়ে কেরাম এই কথা নিয়ে চিন্তিত হয়ে পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চিন্তার ঘোরকে দূর করে দিয়ে দৃঢ়তার সাথে ঘোষণা করলেন, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কিন্তু এক দল ব্যতীত। সুবহানাল্লাহ বলেন। কয় দল ব্যতীত? এক দল ব্যতীত। সাহাবায়ে কেরামের চেহারায় আবারও আলো ফুটে উঠল, তারা হাস্যোজ্জ্বল হয়ে উঠলেন, আশার বাণী দেখলেন। সাহাবায়ে কেরাম আবারও নড়ে চড়ে বসলেন, আগ্রহ সৃষ্টি হলো তাদের ভেতরে। ঠিক মানহিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই একদল কারা? তারা জিজ্ঞেস করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওই একদল হচ্ছে আমি এবং আমার সাহাবাদের দল। সুবহানাল্লাহ বলেন।